আমরা দেখে নিই পরিমিত ত্রুটি। আমরা প্রথম পর্বে পরিমিত ব্যবধানাঙ্ক ভেদাঙ্ক এগুলো কমপ্লিট করেছি। এবার দেখি আমরা পরিমিত ত্রুটি। পরিমিত ত্রুটি আমরা কোন সূত্র দিয়ে করব? পরিমিত ত্রুটি যদি আমাদের কখনো নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে SE অর্থাৎ স্ট্যান্ডার্ড ইরর সমান সমান SD বাই √n। অর্থাৎ পরিমিত ত্রুটি যদি আমাকে নির্ণয় করতে হয় অবশ্যই আমাকে পরিমিত ব্যবধান আগে নির্ণয় করতে হবে, তারপরেই হচ্ছে পরিমিত ত্রুটি নির্ণয় করতে হবে। পরিসরাঙ্ক যেটাকে আমরা CR লিখছি, CR সমান সমান হচ্ছে R/X ম্যাক্সিমাম প্লাস X মিনিমাম গুণ 100। এটা হচ্ছে পরিসরাঙ্কের সূত্র। অর্থাৎ যদি কোনো অঙ্কে আমাদেরকে পরিসরাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র দিয়ে পরিসরাঙ্কটা নির্ণয় করব। গড় ব্যবধানের ক্ষেত্রে সূত্রটি হচ্ছে MD x বার সমান সমান সামেশন x মাইনাস x বার বাই n, যখন শুধু x এর ভ্যালু দেওয়া থাকবে, অর্থাৎ x সমান সমান 2, 3, 7, 4 এই টাইপের ভ্যালু দেওয়া থাকবে, তখন আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। MD x বার সমান সামেশন মডুলাস x মাইনাস x বার বাই n। আবার যদি x এবং f দুটো দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে? MD x বার সমান সমান সামেশন f ইন্টু x মাইনাস x বার বাই n। অর্থাৎ যখন অঙ্কে ফ্রিকোয়েন্সি থাকবে তখন এই সূত্রটা প্রয়োগ করতে হবে, আর যদি অঙ্কে ফ্রিকোয়েন্সি না থাকে সেক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে অঙ্কটা হতে পারে x এবং f দেওয়া থাকতে পারে, অথবা ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, দুটোর ক্ষেত্রে সেম এই সূত্রটা প্রয়োগ হবে। কেমনটা? যেমন 5, 3, 7, 4 অ্যান্ড 1 আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2, 8, 10, 2, 1। এই অঙ্কের ক্ষেত্রেও প্রয়োগ হবে এই সূত্রটা। আবার যদি ক্লাস ইন্টারভেলটা এমন থাকে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 এবং ফ্রিকোয়েন্সি 2, 3, 1, এই অঙ্কের ক্ষেত্রেও একই সূত্র প্রয়োগ হবে। তাহলে আমরা গড় ব্যবধানের সূত্রটাও জেনে গেলাম যে কোন অঙ্কের ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হবে। গড় ব্যবধানাঙ্ক এক্ষেত্রে সূত্রটা হচ্ছে CM। গড় ব্যবধানাঙ্ক এক্ষেত্রে সূত্রটা হচ্ছে CMD x বার সমান সমান সূত্রটা হবে সে MD x বার বাই x বার ইন্টু 100। MD x বার বাই x বার ইন্টু 100 এই সূত্র দিয়ে আমরা গড় ব্যবধানাঙ্ক এই সূত্র অঙ্কগুলো সলভ করতে পারবো।